এখন আমার সাথে আছেন সম্মানিত অতিথি ডক্টর মাজহারুল ইসলাম। তিনি হচ্ছেন সিনিয়র ফিজিশিয়ান হামদর্দ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। আচ্ছা ভাই, আপনি তো সিনিয়র ফিজিশিয়ান হামদর্দের, তো আপনারা অনেক অসুখ বিসুখ নিয়ে কাজ করেন এবং আপনাদের সবচেয়ে যুগান্তকারী এবং সবার প্রিয় একটা প্রোডাক্ট হচ্ছে রুহ আফজা। তো আমি জানতে চাচ্ছি রুহ আফজা সারা বছর আমাদের যেমন খাওয়া দরকার, কেন খাওয়া দরকার এবং কি কি অসুখ থেকে আমরা দূরে থাকতে পারবো রুহ আফজা খেলে? আসলে রুহ আফজা কিন্তু আমাদের অনন্য ফর্মুলেশন, হামদর্দের গবেষণালব্ধ। এটা মূলত হচ্ছে প্রাকৃতিক আমাদের যে ভেষজগুলো রয়েছে এবং স্বাস্থ্য সুরক্ষার যে প্ল্যান্টগুলো রয়েছে এটা দিয়ে তৈরি করা। এটা অনন্য ফর্মুলেশন। এটাতে স্পেশালি 8টি ফল রয়েছে, যে আঙ্গুর, আনারস, কমলা, আপেল, কলা, মাল্টা এবং 8টি হার্বস মানে মেডিসিনাল প্ল্যান্ট, ওষুধ উদ্ভিদ আমরা যেটাকে বলি, যেটা স্পেশালি গোলাপের নির্যাস রয়েছে, খাওয়াশ রয়েছে, ধনিয়া, পুদিনা এবং কাশনি মূল রয়েছে এবং শসা বা গাজর রয়েছে। স্পেশালি আমাদের রুহ আফজা তরমুজ যেটা আছে, আমরা জানি তরমুজ কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন, এটা প্রফুল্ল কারক এবং তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে, ভিটামিন এ, বি, সি, ডি, এ এবং আপনার ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, পাশে আয়রন রয়েছে, যেটা হচ্ছে যে প্রফুল্ল কারক, প্রশান্তিদায়ক। পাশাপাশি এটা কিন্তু আমার যারা ইউটিআই রোগে ভুগছেন, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, এটা স্পেশালি রমজান তো আছে, যারা আমরা ইউটিআইতে ভুগছি আগের থেকেই এবং যারা রমজানে বিশেষ করে আমরা রোজা রাখি, সেক্ষেত্রে যাতে কিন্তু পানিটা কম খাওয়া হয়, সেক্ষেত্রে রুহ আফজা যেহেতু তরমুজ রয়েছে, এটা আমাদের কিন্তু ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনে কাজ করে থাকে। যেহেতু এখানে কিন্তু আনারস রয়েছে, আনারসের সক্রিয় উপাদান ব্রোমেলিন, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আমরা একটা জানেন আনারসের কৃমিনাশক হিসেবে কাজ করে থাকে আনারস। এবং আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে কাশনি মূল রয়েছে, যেটা স্পেশালি যারা লিভারের শক্তিবর্ধক এবং রমজান মাসে যারা লিভার রোগে ভুগছে তারা কিন্তু আমাদের রুহ আফজা সেবন করে অবশ্যই করবেন। পুরো বছর কিন্তু এটা সেবন করা যায়। ভাই, আপনার জন্য আজকে আমি একটা ড্রিঙ্কস তৈরি করছি, সেটা হচ্ছে রুহ আফজার সাগর শরবত। থ্যাংক ইউ। তাহলে আমি দেখিনি কি কি উপকরণ লাগছে। প্রিয় দর্শক, দেখে নিই রুহ আফজা দিয়ে সাগর শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রুহ আফজা সাগর শরবত বানাতে যা যা লাগছে: সেদ্ধ সাগুদানা, চিনি, কাজু বাদাম কুচি, তরল দুধ, চেরি, লবণ এবং রুহ আফজা। দর্শক দেখে নিলেন উপকরণগুলো, আমরা চলে যাচ্ছি শরবত তৈরি করতে। তাহলে ভাই শুরু করে দিই। শুরু করেন। আমি সাগুটা সেদ্ধ করে নিয়েছি, সবকিছু কিন্তু মানে সবকিছু ডান, যেমন দুধটাও কিন্তু আমাদের বয়েল করাই সব পরিমাণ মতো দেওয়া হয়েছে। হ্যাঁ সব। এখন সাগুটাকে আমরা যেটা করব, মাখিয়ে নেব। এটা একটা লেয়ার টাইপের একটা ডেজার্ট হবে। আচ্ছা, অবভিয়াসলি রুহ আফজা থাকবে। রুহ আফজা আমরা শুধু শরবতে কেন, সবকিছুতে দিয়েই খেতে হবে, যেহেতু এত শরীরের জন্য উপকারী। আমি রুহ আফজার সাথে সাগরটা মিশিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। রুহ আফজা নিজেই খুব মিষ্টি একটা ডেজার্ট, মানে মিষ্টি একটা উপকরণ। ইনভার্ট সুগার, ডাইরেক্ট সুগার না, ইনভার্ট সুগার। যেটা আপনার রুহ আফজাটা অনেক কিছুটা মনে করে যে অনেকে একটু যে আমার ডায়াবেটিস আমি খেতে পারবো কিনা, এটা ইনভার্ট সুগার হতে সারাদিন রাখার পরে এটা কিন্তু যদি আমরা সেবন করি তো ডায়াবেটিস এত বাড়বে না। আচ্ছা, ডায়াবেটিস রোগীরা এটা খেতে পারবে, কারণ এই সুগারটা যাতে আলাদা সুগারটা কোনো প্রয়োজন নেই, মানে এই সুগারটা ক্ষতিকর না। আচ্ছা আচ্ছা, এখানে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি চেরিগুলো। চমৎকার। এখন আমি দেব, যেটা আমি রুহ আফজা দিয়ে সিরাপের সাথে সাগরটা মিক্স করে দিয়েছি। এখন যেটা করবো, বাকি যে যতটুকু রয়ে গেল এখানটা আমি চিনি দুধটা মিশিয়ে নেব। হালকা একটু গোলাপি রং হবে, আমি এখানে এক্সট্রা কিছু দিচ্ছি না। দুধটা মিক্সড করছেন? হ্যাঁ, দুধটা মিক্স করছি। এখানে দিচ্ছি চিনি, পরিমাণ মতো দিচ্ছি, যে যতটুকু খেতে চাই দিতে পারেন। হ্যাঁ, ততটুকু দিতে পারে, কেউ যদি কম খেতে চায় কম দিতে পারবে। সামান্য একটু লবণ দিচ্ছি, একদম 1 চিমটি থেকেও কম। এটা পুরোটা দুধের উপর হবে। আচ্ছা, এটাকে ঠান্ডা করে খেতে হবে। চিনিটা গলে গেলেই আমি এটা ঢেলে দিব। এটা আমি এক পরিবেশন বানাচ্ছি, পরিবারের যতজন সদস্য তার উপর ডিপেন্ড করে আমাদের মেজারমেন্ট করে করতে হবে। তারপর একটা চামচ দিয়ে হালকা হাতে আমাকে এটা ঢালতে হবে, কারণ খুব তাড়াতাড়ি ঢাললে নিচের যে ডিজাইনটা আমি করেছি ওটা নষ্ট হয়ে যাবে। সাগুদানাগুলো যেহেতু আমি রুহ আফজা দিয়ে মিশিয়ে নিয়েছি,
খুব সুন্দর লাল লাল বলের মতো হয়ে গিয়েছে। মানে সাগুদানাটা নিচে হ্যাঁ। জাস্ট পড়ে আছে, খুব ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা খাওয়ার সময় ঠান্ডা করে একেবারে মিশিয়েও খেতে পারবো, বা উপরেরটা খেয়েও শরবতটা খেয়েও পরে সাগুদানাটা খেতে পারবো। এটা এক পরিবেশন হয়েছে। এখানটা আমি দিয়ে নেবো এখন বাদাম দিচ্ছি। বাদাম কিন্তু খুব ভালো পুষ্টিগুণ, বাদামটা দিয়ে স্কিনের উপরে কাজ করতে থাকে আমাদের। জি জি, বাদাম রেগুলার যে বাদাম খাই স্কিন ভালো থাকবে, স্কিন মসৃণ থাকবে স্কিন। ভাই তৈরি হয়ে গেল খুবই মজাদার রুহ আফজা দিয়ে সাগুদানার শরবত। থ্যাংক ইউ, আপনার জন্য। ইটস আ ভেরি বিউটিফুল প্রেজেন্টেশন অফ শরবত রুহ আফজা রেসিপি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার ড্রিঙ্কস রুহ আফজা দিয়ে সাগুদানার শরবত। দেখে নিয়ে প্রস্তুত করে নেই আরেকবার। প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো সাগুদানা নিয়ে সাথে মিশিয়ে নিতে হবে রুহ আফজা। এবারে সার্ভিং গ্লাসে প্রথমেই চেরি কুচি সাজিয়ে উপরে দিতে হবে রুহ আফজায় মেশানো সাগুদানা অর্ধেকটা। বাকি সাগুর সাথে মেশাতে হবে তরল দুধ, চিনি, সামান্য লবণ। মিশ্রণটি সার্ভিং গ্লাসে সাগুর উপরে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। সবশেষে উপরে কাজু বাদাম ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু রুহ আফজা সাগু শরবত। প্রিয় দর্শক, আজকে দুটি মজাদার রেসিপি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আজকে ইফতার টেবিলে অবশ্যই তৈরি করে ফেলবেন।